আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের একটা vulnerability আছে যেটা 2021 সালে রিলিজ হয়েছিল। এটা সিবিএ নাম্বার হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন। সিবিএ রেকর্ড হচ্ছে 2021 হচ্ছে 2944-7। তো এই সিবিটা যখন রিলিজ হয় তখন ওয়ার্ডপ্রেসের ভার্সন ছিল 5.6 সামথিং বা 5.7 সামথিং ওই টাইপের কিছু। ঠিক আছে? তো ওই সময় এইটা যখন বের হয় তখন আসলে ওয়ার্ডপ্রেসকে আপডেট করা হয় এবং আপডেট করার পরে ওয়ার্ডপ্রেস থেকে ওয়ার্ডপ্রেস থেকে আহ, ওই আপডেটটার কারণেই ওয়ার্ডপ্রেস আপনার এই vulnerability থেকে রক্ষা পায়। তো আমরা আসলে আজকে শিখবো এই ধরনের ভার্সন যারা ইউজ করতেছে, আপনার ওল্ড ভার্সন 5.7 বা 5.6, তো তাদের ওয়েবসাইট কতটা vulnerable এবং কিভাবে হ্যাক করা যাবে এই জিনিসটাই আমরা আজকে শিখবো আপনাদেরকে। তো এটা একটা ট্রাই হ্যাক রুম। এটা একটা প্র্যাকটিস ল্যাব বলতে পারেন। যারা ট্রাই হ্যাকমি সম্পর্কে জানেন সবাই অবশ্যই জানেন এটা কিভাবে কাজ করে, কি আসবে সবকিছু। তো এইখানে কি কি বের করতে হবে আমি আপনাদেরকে দেখাই। এইখানে হচ্ছে সিবি, ওকে ঠিক আছে। এটা ডাটাবেস নেমটা বের করতে হবে এই সাইটের। এরপরে বের করতে হবে ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড। তো এটা আমি আগেই সলভ করে রাখছিলাম, বাট এখন আবার আপনাদেরকে বের করে দেখাবো। এবং এখানে এই যে ইউজার নেম পাসওয়ার্ড বের করতে হবে ডাটাবেজের, কি ধরনের ডাটাবেজ ইউজ করতেছে, মাইএসকিউএল এইটা, তারপরে ডাটাবেজের ভার্সন কত এটা বের করতে হবে, ডাটাবেজের পোর্ট নাম্বার এগুলো বের করতে হবে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজার টেবল, হরিজন কেসের পাসওয়ার্ড এটা বের করতে হবে। ঠিক আছে? তো এইখানে দুই তিনটা এরপরে হচ্ছে বেজড অন হোয়াট ইজ দ্য পাসওয়ার্ড প্লেইন টেক্সট। ওকে, এইখানে আসলে দুই তিনটা টুলস ইউজ করতে হবে। এর মধ্যে একটা টুলস হচ্ছে আপনার এসকিউএল ম্যাপ, তারপরে হচ্ছে এসকিউএল ম্যাপ ইউজ করলেই হবে, আর কিছু ইউজ করতে হবে না। এসকিউএল ম্যাপ এবং মাই এসকিউএল যেটা দিয়ে আমরা ডাটাবেজে ঢুকবো। হ্যাঁ, তাহলে চলুন শুরু করি আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের আজকের টিউটোরিয়াল শুরু করার জন্য ট্রাই হ্যাকমিকে আমাদের কালি লিনাক্সের সাথে কানেক্ট করতে হবে। এটার জন্য আমি এখানে চলে গেলাম, এখান থেকে ক্লিক করে এই যে ম্যানেজ অ্যাকাউন্টে গেলাম। ম্যানেজ অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে বিএম অ্যান্ড ভিপিএন সেটিংয়ে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমি একটা লোকেশন সিলেক্ট করি, যেই লোকেশনের ভিপিএন সার্ভারটা আমি ইউজ করতে চাই। আমি চেক করে নিচ্ছি ফ্র্যাঙ্কফুর্ট জার্মান, চেঞ্জ লোকেশন, অ্যান্ড দেন এখানে এসে আপনি এটা ডাউনলোড করবেন। এই যে ক্লিক করে দিলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, এটা এখন ডাউনলোড হয়ে গেছে। এটা একটু রিনেম করে নেই, তাহলে সুবিধা হবে। শুধু ট্রাই দিয়ে দিলাম, এই যে সবটা কপি করে দিলাম, রিনেম দিয়ে দিলাম। ওকে, এখন যেটা করতে হবে এখান থেকে আমরা একটা টার্মিনাল ওপেন করি, ওপেন টার্মিনাল। তাহলে আর সহজের উপরে সহজ হয়ে গেল। দেন এখানে আমরা লিখবো sudo ওপেন ভিপিএন, এরপর হচ্ছে যে নামটা আমরা কপি করছি এটা এন্টার দিয়ে দিব, কালির পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে, এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা দেখি যে কানেক্টেড হয়েছে কিনা, কানেক্ট হয়েছে কিনা। এখন কানেক্ট হয়েছে কিনা দেখার জন্য এখানে আসলাম, আমাদের স্টার্ট মেশিনে ক্লিক করলাম। স্টার্ট মেশিন এনিওয়ে একটু ওয়েট করতে হবে, এটা 1 মিনিটের মতো সময় লাগে। ওকে, এই টাইমটাই আমরা ভিডিওটা একটু পজ করে রাখি। ওকে, আমাদের মেশিনটা রানিং হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইপি পেয়ে গেছি। এখন আমরা এটা একটু পিং করে দেখবো আমরা কালি থেকে এটা পিং পাচ্ছি কিনা। ওকে, পিং পাচ্ছি, মানে হচ্ছে আমাদের কালি লিনাক্স এটা ট্রাইহ্যাকমের সাথে কানেক্ট হয়ে গেছে অলরেডি। ওকে, সো এখন আমরা টাস্ক ওয়ানে চলে যাই। আমাদেরকে কি করতে হবে? টাস্ক ওয়ানে এখন বলতেছে যে আমাদের একটা ওয়েবসাইটের লিংক দিছে, সরি একটা ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড দিছে। তাহলে ওয়েবসাইটটা কি আমরা যদি দেখি, আমরা তো এই আইপিটা কপি করলাম, তো এটাতে কোনো ওয়েবসাইট আছে কিনা এটা যদি আমরা এখানে দেখি, শুধু আইপিটা পেস্ট করে দিলাম, এন্টার দিই। যেহেতু ভিপিএন এর কানেকশন, এটা একটু স্লো কাজ করবে। ওকে, এখানে কিন্তু একটা ওয়েবসাইট পাইছি এই যে এই আইপিটা দিয়ে। হ্যাঁ, তো এটা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট সাইট, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অ্যাডমিন লগ ইন প্যানেল হচ্ছে এটা। আপনাদেরকে দেখাই দিই গুগল থেকে কিভাবে বাইর করবেন। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন
লগইন ইউআরএল। ওকে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিন লগইন ইউআরএল হচ্ছে ওই ডোমেইন নেমটা দিতে হবে, এরপরে হচ্ছে ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন দিতে হবে। তো ডোমেইন নেম তো আমাদের নাই, যেহেতু এই আইপিটাই ডোমেইন নেম, আমরা এখানে স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন দিয়ে দিচ্ছি। ওকে, এন্টার। ওকে, লগ ইন পেজ কিন্তু পেয়ে গেছি আমরা। হ্যাঁ, এখন এখানে তো দেয় আছে একটা ইউজার নেম, বাট এটা দিয়ে লগ ইন করে দেখি এটাতে কি কি পাওয়া যায়। ঠিক আছে, এই যে দিলাম, এইটা টেস্ট দিলাম। ওকে, টেস্ট দিলাম, লগ ইন করলাম, সেভ করার দরকার নাই। ওকে, এই ফাঁকে আমরা দেখে ফেলি এখানে আর কি কি চাইছে আমাদেরকে। ওকে, এখন বলছে যে একটা ফাইল ক্রিয়েট করতে হবে এটা দিয়ে। তো দুইভাবে ক্রিয়েট করা যায়। তো প্রথম এটা আমরা কাজে লাগাবো না, যেহেতু ইচো দিয়ে ফাইল ক্রিয়েট করা যাবে। ফাইল নেম হবে পেলোড ডট ডব্লিউএবি। এনিওয়ে, এটা আমরা কিন্তু লগ ইন করে ফেলছি। ঠিক আছে, লগ ইনের মধ্যে দেখেন কি কি আছে, হাবিজাবি অনেক কিছু আছে। এই যে মিডিয়া টিডিয়া আছে, চাইলে আমরা পেলোড আপ করতে পারবো। এনিওয়ে, তো আমরা এটা কপি করি, কপি করলাম, পেস্ট। দেন এখানে এসে আমরা যেটা করব, এটা হচ্ছে দেখি আমরা কই আছি বা আমাদের এখানে কি কি ফোল্ডার আছে। ওকে, আমরা তাইলে ডেস্কটপে চলে যাই। দেন আমরা এখানে একটা ফাইল নেম ক্রিয়েট করি ওয়ার্ডপ্রেস নামে। ওকে, সরি, ফোল্ডার ক্রিয়েট করছি, ডিরেক্টরি। দেন সিডি ওয়ার্ডপ্রেস। দেন এখানে আর কিছু নাই। ঠিক আছে, তো এইখানে আমরা এটা ক্লিক করব। ঠিক আছে, এটা ক্লিক করার আগে আমাদেরকে একটু ছোট্ট কাজ করতে হবে। এখানে দেখেন লেখা আছে ইউর আইপি, এরপরে হচ্ছে ডট পোর্ট, এগুলো দিতে হবে। তো এই জন্য আমরা এটা নোটপ্যাডে নিয়ে যাই। ডিরেক্টলি এখানে দিব না, দিলে তো ফাইলে ঝামেলা হয়ে যাবে। ওকে, বা আমরা এটা করি, সমস্যা নেই, এখান থেকে করি, তাহলে আপনাদেরকে সহজে বোঝা যাবে। জাস্ট পেস্ট করব, এরপরে হচ্ছে এখানে আইপিটা দিয়ে দিব। ঠিক আছে, আমি এখানে কোন আইপিটা দিব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা আমি আরেকটা টার্মিনাল ওপেন করি। এনিওয়ে, এটাতে আমি স্প্লিট করে ফেলি, তাহলে সহজ হবে। এই যে এখানে স্প্লিট করে ফেললাম। আমি এখানে দিলাম ইফ CONFIG, ইফ কনফিগ। আমরা ভিপিএন এর মাধ্যমে যে ট্রাইহ্যাকমিতে কানেক্ট হলাম, এই যে দেখেন একটা আইপি পাইছি 192.168.205. ওকে, এই আইপিটাই আমরা এখানে দিব, মানে আমাদের লোকাল মেশিনের আইপি, যেটা ভিপিএন এর মাধ্যমে পাইছি। ঠিক আছে, ওকে, 192.168.205.86। আর পোর্ট নাম্বার যে কোনো একটা আমরা দিব। তো আমরা সহজে বোঝার জন্য দিয়ে দিই 555, চারটা 5 দিলাম। ওকে, অ্যান্ড দেন এন্টার দিয়ে দিলাম। ওকে, আমাদের ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনি দেখেন এই যে পেলোড নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এখন এটা যদি আমরা একটু দেখতে চাই কি আছে, দেখেন আমরা যেরকম চাইছি এরকমই আছে। ওকে, তাহলে এই ফাইলটা আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে এই নামে। ঠিক আছে, তো এই নামে ফাইলটা, ফাইলের নামটা হবে এটা। তাহলে আমরা এটা ফাইল নেম নেই, নিয়ে এখানে দেই ন্যানো। দেন এটা পেস্ট করে দিয়ে দিচ্ছি ফাইল নেমটা, এন্টার দিই। ওকে, ফাইলটা ক্রিয়েট হয়েছে। এইখানে যাই আবার এটা কপি করলাম, যে এখানে পেস্ট করে দিলাম। এই জায়গাটায়ও আপনার একটু আইপি টিপি দিতে হবে। আইপিটা তো ওই যে আমাদের লোকাল মেশিনের আইপি 192.168.205.86। ওকে, আর পোর্ট নাম্বার দিয়েছিলাম 5555। কন্ট্রোল এক্স দিয়ে সেভ করে দেবো, এন্টার। ওকে, এখন আমাদের দেখেন দুইটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়েছে। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, বলতেছে যে একটা পিএইচপি সার্ভার রান করতে হবে। ঠিক আছে, এটা আমি কপি করলাম। দেন এইখানে আইসা পিএইচপি সার্ভারটা রান করে দিলাম, কিন্তু আমাদের পোর্টটা একটু কাস্টমাইজ করতে হবে, যেহেতু আমরা চারটা পাঁচ দিছি। ওকে, এন্টার দিলাম, সার্ভার চলতেছে। আমরা এখানে আসলাম, আসার পরে এই যে যেটা আমরা ওপেন করে রাখছিলাম ওয়ার্ডপ্রেসে। ঠিক আছে, দেন এটাতে আমরা অ্যাড নিউ ফাইলে দিলাম, সিলেক্ট ফাইল করলাম। আমাদের ফাইলে কই আছে, হচ্ছে ডেস্কটপে আছে। ডেস্কটপ ওয়ার্ডপ্রেসের ভিতরে আছে। ওকে, এই পেলোডটা আমরা আপলোড করে দিলাম। ওকে, এটা আপলোড করার সাথে সাথে এখানে দেখেন আমরা কি পাইছি, আমরা একটা
বেস 64 হ্যাশ পাইছি, হ্যাঁ। এইখান থেকে এটা আমরা কপি করব, এই যে কপি করলাম, বা এটা কপি করার আগে আমরা নতুন আরেকটা টার্মিনাল নিই, বা এখানে যাই, এই যে ls, এইখানে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে, যে ফাইলটার নাম দিলাম ধরেন ন্যানো করিম ডট পিএইচপি, ঠিক আছে। এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে যেটা করতে হবে, এই যে আমাদের হ্যাশটাকে ডিক্রিপ্ট করতে হবে। ডিক্রিপ্ট করার জন্য আমরা এই কোডটা নিলাম, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এইখান থেকে আমরা হ্যাশটা আবার কপি করি, এই যে এইচ থেকে শুরু হবে, এইচ থেকে শুরু হয়ে এই পর্যন্ত, এই পর্যন্ত এক্স পর্যন্ত, দেন কপি, এই যে কপি করলাম, এইখানে আসলাম, এইখানে বেস 64 কোডটা এখানে দিতে হবে বলতেছে, আমরা এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এক্স দিলাম, ওয়াই দিলাম, এন্টার দিলাম, ঠিক আছে। তো এইখানে কিন্তু চলে আসছে, এই যে দেখুন করিম, তিনটা ফাইল দিয়েছে, এটা হচ্ছে পেলোড, আর এটা দিয়ে আমরা ডাটা কালেক্ট করি, আর এটা হচ্ছে যে ডাটাটা আমরা কালেক্ট করছি হ্যাশ দিয়ে। তো আমরা এটা একটু ওপেন করে দেখি কি ডাটা পাইছি ভিকটিম সার্ভার থেকে, পিএইচপি, এন্টার। ওকে, আমরা এই ধরনের ডেটাগুলো পাইলাম, বাট এই ধরনের ডেটাগুলো তো আমাদের কোনো কাজে লাগবে না, বাট আমরা দেখতে পারবো এই ডেটাগুলো আসলে মানে একদম রুট অ্যাক্সেস আমাদের আছে কিনা, ঠিক আছে। যাই হোক, তো এখন আমাদের দরকার হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেহেতু এইটার ডেটাবেসের ডিটেলস আমাদেরকে বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের জানা দরকার ওয়ার্ডপ্রেসের ডেটাবেসের ডিটেলস কোন ফাইলে থাকে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ডাটাবেস, বেস, ইউজার নেম পাসওয়ার্ড, ফাইল নেম, ধরেন আমি জানি না এটা সম্পর্কে, হ্যাঁ। ফাইল নেমগুলো কই থাকে, এই যে দেখেন বলতেছে wp-config.php নামে এই জায়গাটায় থাকে ডেটাবেজের পাসওয়ার্ড টাসওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এইটার সম্পর্কে আগে জানবো, এইটার লোকেশন কি। লোকেশন, লোকেশন সহজভাবে বের হইছে না যেহেতু, ওকে লোকেশন এই যে দেখেন বলছে যে সে এইখানে আছে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা দরকার এটা মনে হয় আমরা পেয়ে গেছি, এই যে ফাইল নেমটা হচ্ছে এটা, আর লোকেশন হচ্ছে এটা, ঠিক আছে। এই যে লোকেশন হচ্ছে এটা, দেন স্ল্যাশ সিডিটা বাদ দিলাম। তাহলে এইটা আমরা কপি করি যে এই লোকেশনে এই ফাইলটা আছে, ঠিক আছে। তো এই ফাইলটা আমরা ডাম্প করব, মানে ডাউনলোড করব বা আমরা নামাবো। তাহলে এইটার জন্য যেটা করতে হবে এটা হচ্ছে, এই যে এখানে তো আমি আছি, এলএস দিলাম, আমাদেরকে এই ফাইলটা একটু এডিট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দিলাম নেনো, ফাইলটার নাম হচ্ছে নেমেবল ডট টিটিটি, এন্টার দিলাম। এইখানে আপনি দেখেন যে এইখানে একটা ছোট্ট কমান্ড আছে হচ্ছে ইটিসি ড্যাশ স্ল্যাশ পাসওয়ার্ড, ওকে। সো এইটা দেওয়ার জন্য, এইটা ছিল বলেই আমরা ওই ধরনের ডিটেলস পাইছি, যারা লিনাক্স বুঝেন তারা বুঝবেন এই কমান্ডটা কি কাজে লাগে। তো আমি এখানে কপি পেস্ট করে দিতেছি, এটা এখান থেকে কপি করে এখানে না পেস্ট করে দিয়েছি, দেন কারণ হচ্ছে আমি এখন আউটপুট চাই এই লোকেশনের এই ফাইলটা, ঠিক আছে। কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এক্স দিলাম, ওয়াই দিলাম, এন্টার দিলাম, ঠিক আছে। এখন আমরা যেটা করব এটারে আবার রিলোড দিব। আমাদের পিএইচপি সার্ভারটা কি চালু আছে? হ্যাঁ চালু আছে, এই যে পিএইচপি সার্ভার চালু আছে, ঠিক আছে। ওকে, এখন আমরা এটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে অ্যাডে গেলাম, যে পেলোডটা আবার আপলোড করব, এই যে আবার আপলোড করলাম। এই যে দেখেন এখন নতুন একটা হ্যাশ পাইছি, ঠিক আছে। এই যে দেখেন নতুন একটা হ্যাশ পাইছি। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে আরেকটা পিএইচপি ফাইল ক্রিয়েট করতে হবে, নেনো দিলাম, দেন কনফিগ দিলাম, ডট পিএইচপি দেই, এন্টার দিই। ওকে, এন্টার দেওয়ার পরে আমরা যেটা করব, এই যে হ্যাশটা যে পাইলাম না নতুন বেস 64, এইটা আমরা কপি করব, এই যে এখান থেকে আসলাম, এখানে এসে সরি, এটা যেহেতু হ্যাশে আছে একটু কম বেশি করা যাবে না। ওকে, ইকুয়াল পর্যন্ত দিলাম, এন থেকে কপি করলাম, দেন এখানে এসে সরি, এখানে এসে কপি করলে হবে না, এইটা নিতে হবে প্রথমে, ভুলে গেছিলাম, এইটা নিলাম। ওকে, দেন এখানে এন থেকে ইকুয়াল পর্যন্ত নিলাম। ওকে, দেন এখানে এসে এটা ছেড়ে দিলাম। এখন আমরা এখানে রাইট ক্লিক করলাম, পেস্ট করলাম,
দেন কন্ট্রোল এক্স দিলাম, ওয়াই দিলাম, এন্টার দিলাম, মানে সেভ করলাম। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের আরেকটা ফাইল ক্রিয়েট হইলো config.php নামে। আমরা যদি এইটা ওপেন করি পিএইচপি দিয়ে, .php এন্টার, এই যে দেখেন আমরা কি কি পাইতেছি এখানে, একদম শুরুর দিক থেকে দেখি। শুরুর দিক থেকে হচ্ছে, হ্যাঁ এখান থেকে এইটা MySQL, ওকে। এরপর হচ্ছে config ফাইল, এইটা ডাম্প হয়েছে। এন্ড ডাটাবেস নেম হচ্ছে ওয়ার্ডপ্রেস 2, আর হচ্ছে ডাটাবেস ইউজার হচ্ছে এইটা, তো যাই হোক, আর পাসওয়ার্ড হচ্ছে এটা লোকাল হোস্ট। ওকে, তো এগুলো আমরা পেয়ে গেছি অলরেডি, তো এটা আমরা এখানে কপি করি, পেস্ট করি। দেন আমরা যদি ডাটাবেসটার ভিতরে ঢুকতে চাই, তাহলে আমরা লিখবো হচ্ছে MySQL, এরপর হচ্ছে ইউজার, ইউজারটা কি, ডিবি ইউজার হচ্ছে এটা, এরপরে ড্যাশ পি দেই, পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কোনটা, পাসওয়ার্ডটা হচ্ছে এটা। ওকে, আমাদের দরকার হচ্ছে ডাটাবেস নেম, ডিবি নেম হচ্ছে এটা। ও, এত ডিস্টার্ব কাজের সময় ফোন চলে আসছে। এই ডিবি নেম হচ্ছে এইটা, এটা কপি করলাম, দেন এন্ড স্পেস দিয়ে এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেন এটা আমরা কপি করলাম, কপি করে এখানে এসা কন্ট্রোল এক্স দিয়ে দেই। ওকে, দেন এখানে এসে আমরা এটা এন্টার দিলাম, এন্টার। ওকে, এটা হয় নাই মনে হয় আমার কোডটা, যাই হোক আমি ডিবি নেমটা উঠাই দেই, হোস্ট দেই, হোস্ট হচ্ছে 192.168। হোস্ট তো এই আইপিটা হবে 10.114.128.142, এন্টার, এন্টার। পাসওয়ার্ডটা হচ্ছে এটা। সো আমরা এখানে ডেটাবেস নেম পাইছি, এন্ড দেন হচ্ছে ডেটাবেস ইউজার নেম পাইছি, ডেটাবেস পাসওয়ার্ড পাইছি, ডেটাবেস হোস্টেড ইন লোকাল হোস্ট, এগুলো পাইছি। ওকে, সো আমরা এখন এটাতে লগ ইন করার ট্রাই করব, MySQL, দেন হোস্ট হচ্ছে এই আইপিটা। ওকে, দেন এইখানে আমরা ইউজারটা দিয়ে দিচ্ছি হচ্ছে এইটা, দেন আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি হচ্ছে এইটা, আর ডাটাবেস নেম হচ্ছে এইটা, দেন আমরা এসএসএলটাকে স্কিপ করে দিচ্ছি। এইটা হবে স্কিপ এসএসএল, দেন আমরা প্রোটোকলটাও দিয়ে দিচ্ছি। ওকে, এন্ড দেন প্রেস এন্টার। পাসওয়ার্ডটা দিতে হবে ডেটাবেসের আবার, হোস্ট, ইউজার নেম, আমরা এই কমান্ডটা কপি পেস্ট করে দিচ্ছি, এইটা না, sudo mysql dash host। ওকে, অ্যাজ ইট ইজ কমান্ডটা পেস্ট করে দিচ্ছি, এন্টার, অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এইখান থেকে। ওকে,
রাইট ক্লিক, এন্টার। ওকে, আমরা ডেটাবেজের মধ্যে আহ, ঢুকে গেছি। এখন আমরা এখানে দেখবো শো ডেটা says, সরি, শো ডেটাবেসেস। ওকে, এই ডেটাবেস গুলো আছে, তো আমরা এটা ইউজ করি। এন্টার। ওকে, শো টেবলস। ওকে, আমাদের এই টেবল গুলো আছে, তো এইটা হচ্ছে ইউজার রিলেটেড টেবল। তো আমরা এখানে সিলেক্ট স্টার ফ্রম পেস্ট করে দিই টেবল নেমটা, এন্টার, সেমিকোলন, এন্টার। ওকে, এখানে এই ইউজারটা তো আমরা আগে থেকেই জানতাম, এই যে দেখেন, আগে থেকেই এখানে জানতাম। টাস্ক ওয়ানে দেওয়া আছে, হ্যাঁ, যে আগে থেকেই জানতাম। শুধু জানতাম না এই ইউজারটা, হ্যাঁ। তো এখানে একটা ইউজার পাইলাম আমরা। না, এখানে এখানে একটা ইউজার পাইলাম, এইটা আমরা নোটপ্যাডে রাখি। এটা হচ্ছে ইউজার, আর ইউজারের একটা হ্যাশ পাইছি এখানে, হ্যাঁ। এই হ্যাশটাকে আমাদেরকে এনক্রিপ্ট করতে ডিক্রিপ্ট করতে হবে, ঠিক আছে। এখানে ইমেল টিমেল আছে, আবি যাবি, ওকে। তো এই হ্যাশটা পাইলাম আমরা। আমরা এখানে যে কি করব, আমরা এটা ক্যান্সেল করে দিই, এলএস দেই। আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি হ্যাশ নামে, এন্টার। হ্যাশটা এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল এক্স ওয়াই, এন্টার। ওকে, এখন আমরা একটা ইউজ করতে পারি, জন দ্য রিপার নামের যেই একটা আনক্রেকিং সফটওয়্যার আছে বা ডিকোডিং সফটওয়্যার আছে, ওইটা। ওকে, এটা মিনিমাইজ করে দিই, এটা হচ্ছে ভিপিএনটা। তাহলে আমাদের এলএস দেই, আমাদের এই ফাইলটাকে ডিকোড করতে হবে। ওকে, জন দিলাম, তারপর হচ্ছে আমাদের ওয়ার্ড লিস্ট দিতে হবে। ওয়ার্ড লিস্ট, ওয়ার্ড লিস্টটা পাবো হচ্ছে /usr। আমরা একটা এখান থেকে দেখে নিই ওয়ার্ড লিস্টটা কোথায় আছে। ওকে, cd/usr share, দেন ওয়ার্ড লিস্ট, দেন ওয়ার্ড লিস্টে কি কি আছে, রকিও নাই। ওকে, এটাতে যাই আমরা, ls, এটাতে রকিও আছে, বাট এটা আনজিপ না। ওকে, এটাকে আমাদের আনজিপ করতে হবে। ওকে, এখানে লিখবো হচ্ছে sudo gzip -d রকিও, এন্টার। কালি, ওয়েট, কারণ এই ফাইলটা একটু বড়, ls। ওকে, এখন আমরা যেটা করবো, এটা হচ্ছে এখান থেকে এই লিঙ্কটা কপি করবো, এই ইউআরএলটা, সরি পাথটা। দেন এইখানে এসে ইকুয়ালের পরে এটা পেস্ট করে দিব। দেন এইখানে দিব রকিও, ফাইল নেমটাও কপি করে দিই এখান থেকে। ফাইল নেমটা কপি করে দিলাম, আর ডিক্রিপ্ট করবো হচ্ছে এইটা, ওয়েট বাবা, 1 hour more। ডিক্রিপ্ট করবো হচ্ছে এইটা, হ্যাশ লিখে দিব sh, এন্টার। ওকে, দেখে ডিক্রিপ্ট হয়ে গেছে, অলমোস্ট এনি আদার কি দি TDVR। ওকে, এইটা হচ্ছে ডিক্রিপশন কি। ওকে, এখন যদি আমরা এখানে যাই, এইটাতে যাই আমরা লগ আউট করি, এটা টেস্টটা ছিল, সরি, লগ আউট
করলাম। দেন আমরা এটা দিয়ে লগ ইন করি। টেডিবিআর, সরি, লগ ইন, রিমাইন্ড মি লেটার। আর এখানে যে কোশ্চেনগুলো চাইছে আপনি দেখেন টাস্ক 2-তে। ওকে, আমাদের কাছে ইউজার নেম পাসওয়ার্ড আমরা জানি যে এখানে আছে ইউজার নেম পাসওয়ার্ড, এই যে ইউজার নেম পাসওয়ার্ড। ওকে, ডাটাবেস নেম, এই যে ডাটাবেস নেম। অ্যান্ড দেন এখানে হচ্ছে MySQL, এটাও জানি। হোয়াট ডাজ দ্য ইনস্টল ডিবিএস সার্ভার, ডাটাবেস সার্ভারটা কত ভার্সন ছিল, এই যে 5.7.33, এই যে 5.7.33। আর পোর্ট নাম্বার এইখানে দেওয়া নাই, বাট আপনি nmap করলে পোর্ট নাম্বারটা জানতে পারবেন। এটা পোর্ট নাম্বার, এটা হচ্ছে হ্যাশেসটা যেটা ডিক্রিপ্ট করছি আমরা, এই যে হ্যাশেসটা এটা, ঠিক আছে। আর হোয়াট ইজ দ্য মেশিন লোকাল ফ্ল্যাগ, এইটা বের করতে হবে। কম্প্রোমাইজ দ্য মেশিন অ্যান্ড লোকেট ফ্ল্যাগ টিএক্সটি। তো যাই হোক, আমরা এই ইউজারের অ্যাক্সেস নিয়ে দেখেন আপনারা ইয়েতে ঢুকে গেছি, ইমপ্রুভ হার্ডেনিং। ওকে, তো এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে টিএক্সটি ফাইলের টেক্সট কর্পোরেট। ওকে, তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অলমোস্ট সবকিছুই বের করে ফেলতে পারলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।